তো আজ বানিয়ে দেখাবো ছানার পায়েস বা রসমালাই যাকে বলে। তো প্রথমেই দুধটা গরম করে ছানার জল দিয়ে বা তুমি ফিটকারি দিয়েও ছানাটা ভালো করে কেটে নিতে হবে। তারপর ছানাটা কাটা হয়ে গেলে একটা সাদা কাপড়ে নিয়ে ওর থেকে জলটা একটু ঝরিয়ে নিতে হবে। আর জলটা ঝরতে একটু সময় লাগবে, তার জন্য তোমরা উপরে কিছুতে বেঁধে রাখতে পারো বা ধরে রাখতে পারো, বা কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে জলটা বের করে নিতে পারো। ছানা থেকে ছানার জলটা সরে গেলে ভালো করে এরকম হাত দিয়ে চটকে নিতে হবে। গরম গরম থাকতেই কিন্তু এরকম চটকাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তো ভালো করে অনেকক্ষণ ধরে সেটা চটকাতে হবে। তারপরে একটু কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বেশি দিতে পারো, আবার কমও দিতে পারো। আর একটু পরিমাণ খাবার সোডা তোমরা এর সাথে যোগ করতে পারো। যোগ করতে পারো না, এটা যোগ করতে হবে, না হলে একটু নরম নরম টাইপের যে একটা ব্যাপার হবে সেটা হবে না। তারপরেও আবার ভালো করে এগুলিকে চটকে দেখো আগে কীরকম ছানাটা দেখতে ছিল, আর কর্নফ্লাওয়ার আর সোডা দেওয়ার পর মেখে নেওয়ার পর দেখো কীরকম হয়েছে। একদম নরম সফট একটা হয়ে যাবে। আর তোমরা ছানা অনুযায়ী কর্নফ্লাওয়ার দিতে পারো, আর বেকিং সোডা একদম অল্পই। তারপর মেখে নেওয়ার পর সেগুলিকে একটু লম্বা লম্বা করে একটা কিছুর মধ্যে রেখে, বা যা কিছু একটা শক্ত কিছুর মধ্যে রেখে এইরকমভাবে লম্বা করে এরকম চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তাহলে কি হবে, ছানার যে বলগুলি সবগুলি একই সাইজের হবে। অনেক সময় আমরা হাতে এরকম করে নিলে সাইজটা ঠিক থাকে না, বড় ছোট হয়। তো এরকম করে কেটে নিলে মোটামুটি একই শেপের হবে। আর দেখো ছানাতে কি পরিমাণ তেল। মা বানাচ্ছিল, আমিও বানিয়েছিলাম, মায়ের হাত একদম তেল তেল হয়ে গেছে। আর আমি দুটো একটু বড়ও বানিয়েছিলাম। তো আর বাকিগুলি মোটামুটি একই শেপের হয়েছে, আর দুটো আমি ইচ্ছাকৃতভাবেই বড় বানিয়েছিলাম। তারপর আমি চাশনিটা বানাচ্ছিলাম। একটা কিছুর মধ্যে জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে বাস একটু ফুটে উঠলেই এই যে বলগুলি বানিয়েছিলে ছানার সেগুলি একে একে দিয়ে দিতে হবে। আমি দেওয়ার সময় একটু ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। সেগুলি সবগুলি দিয়ে ফ্লেমটা আবার বাড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর রান্না করার পর তোমরা নিজেরাই দেখবে যে ছানার বলগুলি একটু ফুলে ফুলে এসছে। এই যে দেখো কত ছোট ছিল আর একটু ফুলে এসছে। তারপর সেগুলিকে ঢেলে মানে জলটা সাইড করে আলাদা করে নিতে হবে। তারপর একটা পাত্রে দুধ নিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবে। আমার মনে হয় লবণটা না দিলে চিনির স্বাদটা যেন ভালো করে আসে না। তারপর চালাতে থাকবে হাত, না হলে কিন্তু দুধ নিচে লেগে পুড়ে যেতে পারে। তারপর স্বাদ অনুযায়ী মানে তোমরা যতটুকু স্বাদ খেতে পছন্দ করো বা মিষ্টি খেতে পছন্দ করো ওই অনুযায়ী চিনি দিয়ে দেবে। তারপর আবার নাড়াতে থাকবে দুধটা অনেকটা গাঢ়া হওয়া পর্যন্ত নাড়াবে। আর আমার এই কড়াইতে ফুল কড়াই দুধ ছিল, তো হাফ দুধ দিয়ে তো আমি ছানা বানিয়ে নিয়েছিলাম। তারপর আর হাফ দুধ দিয়ে রসমালাইয়ের দুধটা বানাবো। তো তারপর একটু এলাচ দিয়ে দেবে। আমি বেশি দিই নাই, 2-3টেই দিয়েছি। আমার এলাচের গন্ধ এত ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে একটু বেশিও দিতে পারো। তারপর আবার নাড়াতে থাকবে দুধটা মানে যতক্ষণ না আরও গাঢ়া হয়ে যাচ্ছে, কারণ আমরা তো জানি রসমালাই বা ছানার পায়েসের দুধটা কত গাঢ়া থাকে। তো এরকম চালিয়ে গাঢ়া করে নিতে পারো। আর আমি তো এখানে ইউজ করিনি, তোমরা চাইলে একটু গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি গাঢ়া হয়ে যাবে। তারপর গাঢ়া হয়ে গেলে আস্তে আস্তে যে বলগুলি তুমি চিনির চাশনি থেকে তুলে রেখেছিলে সেগুলি দিয়ে দেবে। আস্তে আস্তেই দেবে, না হলে ভেঙে যাওয়ার একটু চান্সেস থাকতে পারে। তারপর সেগুলি দিয়ে আবার নাড়াতে থাকবে। একটু বেশিক্ষণই জাল দেবে, যাতে করে এই যে বলগুলি আছে তার মধ্যে ভালো করে দুধটা যেন ঢুকতে পারে, তাহলে খেতে একদম সফট হবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে। তারপর ভালো করে নাড়াতে থাকবে, তাহলে দুধটাও একটু গাঢ়া হবে, আর যে বলগুলি আছে সেগুলির মধ্যেও ভালো করে দুধটা ভালো করে ঢুকবে আর একদম নরম হবে। একটু হয়ে এলে তার মধ্যে তেজপাতা চিড়ে দিয়ে দেবে, তাহলে কি হবে, ফ্লেভারটা মানে গন্ধটা অনেক ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে।
তারপর আরেকটু সময় হাঁড়টা চালাবে। কিন্তু দুধটা কিন্তু চালাতেই হবে, এরকম গ্যাসের উপর রেখে চলে গেলে কিন্তু হবে না, নিচে দিয়ে পোড়া পোড়া লেগে যাবে। আবার তোমরা নোটিস করতে পারো একটু হালকা হালকা কী যেন একটু কালো কালো দেখছো, এটা আমার তো 2 দিনের জমানো দুধ, তার জন্য নিচে দিয়ে একটু হালকা যে লেগে যায় তা সেগুলি, বেশি কিছু না কিন্তু। তারপর হয়ে এলে একটা বাটিতে নামিয়ে নিতে পারো। খেতে কিন্তু সেই ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আজ আসি, টাটা।